শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকের ভিডিও অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, সকাল সকাল তোমার দাদাভাই বাজারে গিয়ে কি নিয়ে এসছে দেখো, ইলিশ মাছ। এই ইলিশ মাছটা প্রায় 500 মতো হবে, তো নিয়ে এসছে আজকে। যেহেতু বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে, তার জন্য আজকে এত কিছুর আয়োজন। তো সব কিছু তোমাদের আস্তে আস্তে বলবো কেন আজ কিসের অনুষ্ঠান, বাড়িতে অনুষ্ঠান বলতে জাস্ট বাড়ির লোকের মধ্যেই হবে। তো এইদিকে দেখো তোমার দাদাভাই ইলিশ মাছটা সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়েছে, আর এদিকে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে দিলাম। তারপরে দেখো সবজি টবজি কাটতে বসে গেছি, আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ক্যাপসিকামগুলো দেখো, একটা হলুদ, একটা লাল আর একটা হলো সবুজ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নার কাছে, যেহেতু একা হাতে সব কিছু করতে হবে তার জন্যই। তো এদিকে দেখো একটা হলুদ, একটা লাল আর একটা সবুজ ক্যাপসিকাম নিয়েছিলাম, কারণ করব ফ্রায়েড রাইস। তার জন্য দেখো সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। তো হলুদ ক্যাপসিকামটা কেটে নিয়েছি, এখন দেখো লাল ক্যাপসিকামটা আমি কাটছি। তো বেশ সুন্দর, কালারগুলো বেশ ভালো লাগছে তাই না? তো আমার সব থেকে বেস্ট হলুদ কালারটা লেগেছিলো, দারুণ লেগেছিলো কি বলবো। আর এই হলুদ লাল ক্যাপসিকামগুলো না দাম প্রচণ্ড এই সবুজ ক্যাপসিকামের থেকে। তো দেখো বন্ধুরা, সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে। এদিকে 5 রকমের ভাজার জন্য ভাজা কেটে নিয়েছি আমি, আর এদিকে ফ্রাইড রাইসের জন্য তোমার বিনস, তারপরে 3 রকমের ক্যাপসিকাম, আর এদিকে গাজরটাও কেটে নিচ্ছি। তো এদিকে দেখো সমস্ত সবজি আমার কাটা কমপ্লিট। তো আজকে কি রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে করব ফ্রাইড রাইস, আর এমনিতে সাদা ভাত হবেই। তো এদিকে দেখো ভাতও হয়ে গেছে, আর করব আমি ইলিশ মাছের ভাপা আর চিংড়ি মাছের মালাইকারি, আর হবে চিকেন কষা। তো এদিকে দেখো ইলিশ মাছের ভাপা করব, তার জন্য দেখো এখানে 2 রকমের শসা দিয়ে দিয়েছি, নারকেল কোড়া, 4-5টে কাঁচা লঙ্কা, আর দিলাম 5টে মতো কাজু দিয়ে এখন এটা পেস্ট করে নেব। আর এদিকে দেখো আমি ফ্রাইড রাইসের জন্য চালটা, যেহেতু ভাতটা করব তার জন্য জল বসিয়ে দিয়েছিলাম, গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম। তারপরে যে চালটা আমি প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তো চালটা এখন দিয়ে দিচ্ছি, ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন চালটা দিয়ে দিলাম, আর এখন 5 রকমের ভাজবো। তার জন্য দেখো সমস্ত মানে সবজিগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি জাস্ট। আর 5 রকমের ভাজা মানে তোমরা তো বুঝতেই পেরেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন, তার জন্য আজকে এত কিছু প্রিপারেশন। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে, যেন ও মানে বেশ বড় হয় আর মানুষের মতো মানুষ হতে পারে, এইটুকু তোমাদের কাছে চাওয়া। তো সবাই একটু বেশ করে দিও আমার ছেলেকে, আর সবাই একটু আশীর্বাদ করো। তো এদিকে দেখো, তো আমার এদিকে সমস্ত ভাজাগুলো করতে করতে এদিকে আমার ফ্রাইড রাইসের ভাতটাও হয়ে গেছিলো। তো ভাতের মাঠটা গুলিয়ে নিয়ে দেখো ভাতটা ঢেলে নিয়েছে, আর বেশ সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। তার জন্য আমি একটু বড় গামলায় ঢেলে নিলাম, তাহলে ভাতটা ঝুরঝুরে হয়ে যাবে। আর এদিকে দেখো আমার 4 রকমের ভাজা হয়ে গেছে। এই যে লাস্টে একটা মাছ ভাজলাম, তো তাহলে 5 রকমের ভাজা হয়ে যাবে। 5 রকমের ভাজা দেখতে পাচ্ছ, পটল ভাজা, উচ্ছে ভাজা, তারপরে বেগুন ভাজা, আলু ভাজা আর মাছ ভাজা। আর এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি করবো, তার জন্য চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এর থেকে বড় সাইজের চিংড়ি মাছ তোমার দাদাভাই পাইনি, তো চিংড়ি মাছের মালাইকারি একটু বড় সাইজের চিংড়িটা হলে ভালো হতো, কিন্তু পাইনি, যেহেতু কি করার আছে বলো, তার জন্য এই সাইজটাই নিয়ে এসছে যেটা পেয়েছে। আর আমার ছেলের পছন্দেরই রান্নাগুলো আজকে করছি, ও যা যা খেতে পছন্দ করে সব কিছুই আজকে ওর জন্য করা, যেহেতু আজকের দিনটাই ওরই জন্য, তার জন্যই এত কিছু প্রিপারেশন। তো এদিকে দেখো আমি এদিকে আলুটাও মাংসের ভেজে নিয়েছি, আর এদিকে আমি যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে গরম মশলা দিয়েছি, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে এখন দেখো আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষাবো। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যা যা গুঁড়ো মশলা লাগে সব কিছুই দিয়ে দেবো এখন আমি। তো দেখতে পাচ্ছ নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, এখন মশলাটা কষাবো ভালো করে আমি। আর এদিকে আমি তেলে দিয়ে দিয়েছিলাম কিছুটা চিনি জাস্ট কালারের জন্য, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন কষাতে ভাজতে ভাজতে এদিকে দেখো আমি দিয়ে দিলাম নারকেলের দুধ। তোমরা এমনি গাই দুধ পেলেও দেবে, কিন্তু আমি নারকেলের দুধটাই সবসময় রেফার করি, কারণ নারকেলের দুধ দিয়ে করলে দারুণ লাগে খেতে। তো এদিকে দেখো অল্প একটু চিনি দিলাম টেস্টের জন্য। তো এই যে দেখো আমার মানে চিংড়ি মাছের মালাইকারি পুরো রেডি, তো নামিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মাংসের জন্য পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, আর এদিকে যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। তো আজকে অনেক কিছুই রান্না হচ্ছে, তার জন্য সকাল সকাল মানে লেগে পড়েছি কাজে কোমর বেঁধে। আর তোমার দাদাভাই একটু বাটাবাটি মশলাগুলো এগুলো সব মিক্সিতে করে দিচ্ছিলো, আমি জাস্ট রান্না করছিলাম। আর যেহেতু একা বাড়িতে, তার জন্য একাকেই সব কিছু করতে হবে।
তো আর ছেলের জন্মদিন বলে একটু এনার্জিটা যেন মনে হয় একটু বেশি চলে এসছে আমার গায়ে, মানে কি বলবো তোমাদের। তো এদিকে দেখো সমস্ত গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে, চিকেন মশলা দিয়ে এখন দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ লেগ পিসটা, আমার ছেলের সব থেকে ফেভারিট হচ্ছে লেগ পিস। তার জন্য ওরই যেহেতু জন্মদিন, ওরই দিন আজকে, তার জন্য তোমার দাদাভাই একটা লেগ পিসও নিয়ে এসছে ওর জন্য। তো মাংসটা কষা বসিয়ে দিয়ে এদিকে আমি ইলিশ মাছের ভাপা করব, তার প্রিপারেশন করতে বসে গেলাম। এখানে দেখো 2 রকমের শসা বাটা আর নারকেল আর কাজুটা যে বেটেছিলাম, লঙ্কা বেটেছিলাম, ওইগুলো নিয়ে নিয়েছি পেস্টগুলো, নুন হলুদ নিয়ে নিলাম। আর এখানে মাছেও আমি একটু নুন হলুদটা মাখিয়ে নেব। এটা আগে মাখিয়ে রাখলে ভালো হতো, কিন্তু আমি আর আগে মাখাইনি, তো এখনই মাখাবো। আর বন্ধুরা এই ফার্স্ট টাইম আমি কাঁচা মাছের ভাপা করছি, ইলিশ মাছের, কারণ এর আগে আমি ভাপা করেছি, কিন্তু আমি যেহেতু কাঁচা মাছ খেতে পারি না বলে আমি ভেজে করতাম। কিন্তু আজকে তোমার দাদাভাই বললো একটু কাঁচা মাছের করো, খেয়ে দেখো না কেমন লাগে, তার জন্যই ট্রাই করা। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা দারুণ হয়েছিল কাঁচা ইলিশ মাছের ভাপাটা, মানে ফার্স্ট টাইম ট্রাই করেছি, দারুণ খেতে হয়েছিল। আমার বাড়ির সবাই খুব পছন্দ করেছে আর আমারও বেশ ভালো লেগেছিলো। তো দেখো মাছগুলো বেশ সুন্দর সর্ষে বাটাটা ভালো করে লাগিয়ে নিয়ে এখন দেখো পেস্টটা পুরো দিয়ে দিলাম টিফিন কৌটায়। তো টিফিন কৌটায় যেহেতু আমি ভাপা করব, তার জন্য টিফিন কৌটাতে মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশের জন্য, যাতে দেখতে ভালো লাগে তার জন্য। আর উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তো আগে যেহেতু ব্যাটারটা গোলানোর সময় আমি সর্ষের তেল দিয়েছিলাম, তাই জাস্ট উপরের জন্য একটু দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে দেখো কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে টিফিন কৌটাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাংসটা আমার কত সুন্দর কষানো হয়েছে, দেখো তেল ছেড়ে এসছে। তো এবারে দিয়ে দেবো আমি জল। তো যেহেতু মাংসটা কষা কষা হবে তাই বেশি জল দেবো না। তো এখন একটু দিয়ে দিলাম গরম মশলা, আর উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা, জাস্ট জন্য সেন্টটাও ভালো আসবে, দেখতেও দারুণ লাগবে। তো এদিকে দেখো আমার চিকেন কষাও কমপ্লিট। তো চিকেন কষাটাও নামিয়ে নিলাম। তো কড়াইটা ভালো করে ধোয়াধুয়ি করে নিয়ে এসে দেখো আবার বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ঘি। তো এখন যেহেতু সবজিগুলো ভাজা করব ফ্রাইড রাইসের জন্য, তার জন্য দেখো প্রথমে দিয়ে দিলাম গাজর। তো গাজরটা একটু ভাজা হতে দিয়ে দিলাম আমি তোমার বিনসগুলো দিয়ে দিলাম। দিয়ে বিনস আর গাজরটা ভাজা হয়ে গিয়ে এখন কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ভেজে নিলাম আমি কাজু, কিশমিশ, গাজর আর বিনস। তো এগুলো একটু ভালো করে মানে বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কালারটা একদম ড্যাম হয়ে যাবে। আর ফ্রাইড রাইসের কালারটা যদি চলে যায় সবজি না, তাহলে বেশ ভালো লাগে না। তো এদিকে দেখো 3 রকমের ক্যাপসিকাম দিয়ে এখন হালকা একটু ভেজে নিয়েছি, জাস্ট হালকা একটু নরম হয়েছে, নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এইদিকে দেখো এবার ভাতটা যে করে রেখেছিলাম ঘি দিয়ে ভাতটাও দিয়ে দিলাম, দিয়ে অল্প অর্ধেক সবজিগুলোই দিলাম আমি, কারণ দুবার ভাজতে হবে, কারণ একবারে হবে না। তো উপর থেকে দিয়ে দিলাম চিনির গুঁড়ো। তো গোটা চিনিটা দিলে মেল্ট হতে অনেকটাই সময় লাগবে, তার জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। চিনি গুঁড়ো দিয়ে তারপরে এখন দিয়ে দিলাম আমি নুন। তো তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকমভাবে চিনিটা দেবে। আর আমার বাড়িতে যেহেতু একটু মিষ্টিটা আমরা পছন্দ করি, তার জন্য চিনিটা একটু বেশি দিলাম আমি। দিয়ে এখন ভাতটাকে একটু হালকা ভেজে নেব। তো এখান থেকে উপর থেকে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা। তো গরম মশলা দিয়ে এখন ভালো করে ভাতটাকে আমি ভেজে নেব বা মশলার সাথে মাখিয়ে নেব। তো এই যে দেখো প্রথম পদের আমার ফ্রাইড রাইস রেডি। তো এবারে দ্বিতীয়বারেও দিয়ে দিয়েছি ঘিয়ের উপরে ভাতগুলো। তো ভাতগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজি, তো সমস্ত মশলা টশলা দিয়ে এখন ভালো করে ভাতটাকে ভেজে নেব। তো আমার দেখো ফ্রাইড রাইস রেডি। আর দেখতে কেমন হয়েছে বলো। এদিকে চিকেন কষাও রেডি, দারুণ হয়েছে। আর এদিকে ইলিশ মাছের ভাপাটা দেখো দারুণ হয়েছিল। তো বন্ধুরা এই যে আজকে আমার ছেলের জন্মদিন, তো কত কিছু তোমাদের দিদিভাই রান্না করেছে আজকে। দেখো কি কি রান্না করেছো বলে দাও। ফ্রাইড রাইস, তারপরে সাদা ভাত, 5 রকমের ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, ইলিশ মাছের ভাপা, চিকেন কষা আর চিংড়ি মাছের মালাইকারি। তো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে চিকেন কষা, এই যে লেগ পিস চিকেন কষা, আর এইখানে হচ্ছে ইলিশ মাছের ভাপা, আর এইখানে রয়েছে পটল ভাজা, ইলিশ মাছের ভাজা, এখানে বেগুন ভাজা, ফ্রাইড রাইস রয়েছে, আলু ভাজা রয়েছে, উচ্ছে ভাজা, এই যে গন্ধরাজ লেবু, আর অল্প একটু ভাত নিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর স্যালাড। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ফাটাফাটি হয়েছে বলছি। তো আমরা একসঙ্গে বসবো, এখন খাবো। আমার ছেলের তো মানে কি বলবো, লেগ পিস দরকার, মাঝে মধ্যে ও লেগ পিস খেতে খুব ভালোবাসে। বন্ধুরা আজকে যেহেতু আমার ছেলের জন্মদিন, তাই সবকিছু নিয়ে একসঙ্গে, আমার ছেলের তো আগে দেখিয়ে দিয়েছিলাম তোমাদের, তো আমরা যদি না বসি আর উপায় কি করবো।
তাই আজকে আমরাও বসে গেলাম খেতে, আমাদেরও সেই আইটেম আজকে। তো আমি যেহেতু ফ্রাইড রাইস এত খাই না, অল্প একটু নিয়েছি আমি, আর এখানে সাদা ভাত নিয়েছি, আর ভাজাভুজি সব কিছু নিয়েছি। এখানে সর্ষে ইলিশ রয়েছে, আর এটা হচ্ছে ইলিশের ভাপা। ও ইলিশের ভাপা করেছে। আর এখানে আমার এই যে ঠ্যাং চিকেন রয়েছে, আর এখানে মালাইকারি, অনেক কিছু আইটেম। আর আমি একটু ভাত নিয়েছি, শুধু তো fried খাওয়া rice যাক। নিয়েছি। আর এখানে স্যালাড রয়েছে। কত লঙ্কা দিয়েছো? 7খানা মতো লঙ্কা দিয়েছি মনে হয়, কি বলবো, মায়ের ঘাটটা দারুণ হয়েছে। লঙ্কা ভাঙা যাবে না। তো কি বলবো, একটু ইলিশ মাছটা খেয়ে দেখি। হ্যাপি টেস্ট, সত্যি কি বলবো, দারুণ টেস্ট আছে ইলিশ মাছটা। আমি কাঁচা মাছ খেতে পারি না, এই ফার্স্ট টাইম কাঁচা মাছের আমার ঘরে ভাপা হয়েছে, ট্রাই করে দেখবো কেমন লাগে আমাদের। তো এটাই হচ্ছে একটু পুরো কাটা আর কি। কেমন লাগছে? হ্যাপি হয়েছে, দারুণ। কাঁচা মাছ তো বোঝা যায়। ফ্রাইড রাইস হেভি, ফ্রাইড রাইস পুরো ফাটাফাটি। তো বন্ধুরা সবাই একটু আশীর্বাদ করো আমার ছেলেকে, যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, তো প্লিজ কেউ স্কিপ করবে না, স্কিপ না করে আমার ভিডিওটা পুরোটা দেখো। আর একটা নতুন অপশন এসেছে হাইপ, তো সবাই একটু হাইপ করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।